ক্রমশই বদলাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। যেটা সবথেকে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে সেটা হলো সোমবার ৩রা মার্চ দেশ ছেড়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়েছেন। আগে হ্যাঁ, দেশ ছেড়ে পালিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। প্রসঙ্গত এখানেই রয়েছে রাষ্ট্রপুঞ্জে শান্তি বাহিনীতে বাংলাদেশের 5টি কন্টিনজেন্ট। হঠাৎ কি এমন পরিস্থিতি তৈরি হলো যার জন্য বাংলাদেশের সেনাপ্রধানকে দেশ ছাড়তে হলো, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। প্রসঙ্গত কিছুদিন আগেই বাংলাদেশের প্রাক্তন এক সেনাকর্তার বাড়ি থেকে 2.5 কোটি টাকা উদ্ধার হয়েছিল। একটি ট্রাঙ্কের ভেতরে পাওয়া যায় সেই টাকা। ইনভেস্টিগেশন ব্যুরো ও সেনা এই টাকা উদ্ধার করেছিল। ওই সেনা অফিসারকে প্রথমে নজরদারিতে রাখা হয়, পরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান সেনাধ্যক্ষের এভাবে দেশ ছেড়ে যাওয়া কিন্তু রীতিমতো সন্দেহের চোখে দেখতে শুরু করেছেন সে দেশের সংশ্লিষ্ট মহল। গোটা বিষয়টির উপর নজর রেখেছে ভারতও। যদিও যেটা জানা যাচ্ছে যে সেনাধ্যক্ষ ওয়াকারুজ্জামান রাষ্ট্রপুঞ্জের 5টি কন্টিনজেন্ট পরিদর্শনে গিয়েছেন। আরেকটি সূত্রে জানা যাচ্ছে একটি ক্লিনিক উদ্বোধন করতে গিয়েছেন তিনি সেখানে। তবে এই ক্ষেত্রে একটি সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে যে হয়তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দেশে ফিরতে নাও দেওয়া হতে পারে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি কি বলেছিলেন শুনবো। আমরা প্রত্যেকে জানি গতকাল সোমবার বাংলাদেশের সেনাধ্যক্ষ জেনারেল ওয়াকারুজ্জামান কালকে 3 দিনের ভিজিটে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, যেখানে বাংলাদেশের ইউনাইটেড নেশনের রাষ্ট্রপুঞ্জের যে পিস কিপিং ফোর্স থাকে সেখানে বাংলাদেশের 5টি কন্টিনজেন্ট সেই সেন্ট্রাল আফ্রিকান রিজিয়ন অথবা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে এখন আছে। এবং এই যে হঠাৎ জেনারেল ওয়াকারুজ্জামান গেলেন, এটা একটা প্রশ্ন চিহ্নে। কারণ বাংলাদেশের যা অবস্থা এখন, বাংলাদেশের নিজের সামরিক বাহিনীর যা অবস্থা, হঠাৎ এই সময়ে বাংলাদেশের আর্মি চিফ বাংলাদেশ ছেড়ে দেশ ছেড়ে, যেখানে আমরা জানি 2 দিন আগে সেনানিবাসের আশেপাশে কি ঘটনা ঘটেছে এবং একটি প্রাক্তন সেনা অধিকারীর বাড়ির থেকে প্রায় 2.5 কোটি টাকা, 2,42,00,000 টাকা একটা ট্রাঙ্কের মধ্যে সেই টাকা পাওয়া গেছে এবং সেটাকে ইনভেস্টিগেশন ব্যুরো এবং সামরিক বাহিনীর কিছু অফিসার ক্লোজিং করে সেই টাকাটাকে সিজ করেছে। এই সময় যেখানে সেনাধ্যক্ষর ওপরে ইউনিস গভর্নমেন্টের একটা প্রশ্নচিহ্ন উঠে আছে, তাকে ঘেরাটোপের মধ্যে রাখা হয়েছে, তাকে ক্লোজ সুপারভিশনের মধ্যে রাখা হয়েছে এবং বাংলাদেশের সেনার মধ্যে যেখানে একটা ডিপ স্প্লিট হয়ে আছে, ডিভিশন বিটুইন দ্য সার্ভিং আর্মি অফিসার, এই সময় সেনাধ্যক্ষর সেন্ট্রাল আফ্রিকান রিজিয়নে যাওয়ায় একটা প্রশ্ন চিহ্ন উঠছে। আমরা সবাই মনে রাখতে হবে, যারা এই খবরটা জানি, 1999 সালে যখন জেনারেল পারভেজ মুশারফ পাকিস্তানে যখন সেনাধ্যক্ষ ছিল, চিফ অফ আর্মি স্টাফ, এবং শ্রীলঙ্কা থেকে যখন ফেরত আসছিল, তখন নওয়াজ শরীফ কিন্তু ওই প্লেনটা যেটা পারভেজ মুশারফ আসছিলেন সেটা পাকিস্তানে ল্যান্ড করতে বারণ করা দেওয়া হয়েছিল এবং পারভেজ মুশারফের যারা ক্লোজ আর্মি অফিসার্স তখন নওয়াজ শরীফকে অ্যারেস্ট করে এবং প্লেন ল্যান্ড করে। এই তারপর যে মিলিটারি ক্রু হয়, তারপর পারভেজ মুশারফ পাকিস্তানের প্রেসিডেন্ট হন। এই পুরো ঘটনাটা আমরা প্রত্যেকে জানি। নজর রাখতে হবে যে এই সময় হঠাৎ বাংলাদেশের সেনাধ্যক্ষ কেন সেন্ট্রাল আফ্রিকান রিজিয়ন, শুধু 5টা কন্টিনজেন্ট আছে, সেটা ইন্সপেক্ট করার জন্য গেল অথবা একটা পাবলিক ক্লিনিক বলছে ইনঅগারেট করার জন্য গেল। এটা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। আমাদের এটাকে খুব ক্লোজলি মনিটর করতে হবে কেন হচ্ছে। আমরা কেউ চাই না যে একটা কু হোক অথবা সেনাধ্যক্ষকে আর বাংলাদেশে ফেরত মানে ঢুকতে দেয়া নেওয়া হোক, এটা আমরা চাই না। ভারতবাসী হিসেবে আমরা চাই জেনারেল ওয়াকারুজ্জামান সেনাধ্যক্ষ থাকুন এবং বাংলাদেশকে ডেভেলপমেন্টের পথে নিয়ে চলুন। প্রসঙ্গত শেখ হাসিনা পরবর্তী সময়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপর ভরসা রেখেছিলেন বাংলাদেশের মানুষ। কিন্তু এখন বাংলাদেশের যা পরিস্থিতি তা বেশ উদ্বেগের। সূত্রের খবর, ইউনূসের উপর এখন আর ভরসা রাখতে পারছেন না দেশের বেশিরভাগ মানুষই।
বিএনপি সহ দেশের রাজনৈতিক দলগুলি চাইছে দ্রুত নির্বাচন, কিন্তু সংবিধান ও নির্বাচন প্রক্রিয়া সংশোধনের কাজ সম্পূর্ণ করার পরই শেষ পর্যন্ত 2025-এর শেষের দিকে নির্বাচন করানোর পক্ষপাতী ইউনূস প্রশাসন। এই পরিস্থিতিতে রীতিমতো পতাকা উড়িয়ে ঢাকার বৈতুল মুকাররম মসজিদের বাইরে স্লোগান দিতে দেখা যাচ্ছে মানুষজনকে। হিন্দু বিরোধী স্লোগান দিয়ে পতাকা ওড়াতে দেখা যাচ্ছে তাদের। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়নের যে খবর প্রায়ই শোনা যাচ্ছিল, সেই পরিস্থিতিতে এই স্লোগান হিন্দুদের পক্ষে বেশ উদ্বেগজনক। এই অবস্থায় একটি বিশেষ সূত্রে পাওয়া খবর থেকে জানা যাচ্ছে, আমেরিকার পেন্টাগন থেকে একটি ফোন আসে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে। তাকে নাকি পরিষ্কার জানিয়ে দেওয়া হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সামলাতে তিনি ব্যর্থ হয়েছেন, তাহলে রাষ্ট্রপুঞ্জের সামরিক বাহিনী পাঠাতে হবে। কারণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার আরেকটি সিরিয়ার মতন পরিস্থিতি তৈরি হোক, এটা তারা চান না। এরপরই নাকি কিছুদিন আগে দেশবাসীর কাছে বলা ভালো, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বার্তা দেন ঐক্যবদ্ধভাবে থাকার। মনে করে দেখুন, ওয়াকারুজ্জামান বলেছিলেন, আই হ্যাড এনাফ। লাস্ট 7-8 মাস ধরে যথেষ্ট হয়েছে, আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে এই জাতি শেষ হয়ে যাবে, এরকম একটা আশঙ্কার কথা শুনিয়েছিলেন। এবং ওয়াকারুজ্জামান বলেছিলেন যে পরে বলবেন না যে আমি আপনাদের সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করেছিলাম। এই পরিস্থিতিতে ওয়াকারুজ্জামান তিনি চলে যাচ্ছেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে। সেখানে গিয়ে তিনি, যেটা জানতে পারা যাচ্ছে, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের যে সেনাবাহিনীর যে কন্টিনজেন্ট রয়েছে, সেই 5টি কন্টিনজেন্ট পরিদর্শনে তিনি গিয়েছেন। কিন্তু এর নেপথ্যে কি অন্য কোনো প্ল্যানিং রয়েছে ওয়াকারুজ্জামানের? এক্ষেত্রে দুটো বিষয় কিন্তু সামনে উঠে আসতে পারে। এক, ওয়াকারুজ্জামান নিজে প্ল্যান করে তিনি সেখানে গিয়েছেন, 5টি যে কন্টিনজেন্ট রয়েছে এবং রাষ্ট্রপুঞ্জের যে শান্তি বাহিনী, সেই শান্তি বাহিনী কিভাবে বাংলাদেশে প্রবেশ করতে পারে এবং পরিস্থিতি মোকাবিলা করতে পারে, সেনার হাতে সব কিছু চলে আসতে পারে, সেই প্ল্যানিং রয়েছে। অন্য একটা প্ল্যানিং, সেটা হচ্ছে গিয়ে যে নিজের বিপদ আসন্ন বুঝেই তিনি সেখানে পালিয়ে গিয়েছেন। তিনি দেশে হয়তো আর নাও ফিরতে পারেন, এরকমও একটি তত্ত্ব কিন্তু সামনে উঠে আসছে। স্বাভাবিকভাবে এই দিক থেকে দেখতে গেলে কিন্তু ওয়াকারুজ্জামানের একদিকে যেরকম চাপও রয়েছে, আবার তিনি যদি কোনো রকম দাবার চাল দিতে পারেন, কোনো একটা বড় চাল তিনি দিতে পারেন, তাহলে কিন্তু তিনি বলা যেতে পারে আরেকবার কিং হয়ে ফিরে আসতে পারেন বা কিং মেকারও হতে পারেন। এমনিতেই দেখুন, মোহাম্মদ ইউনূস তিনি তার সরকার চাইছে ডিসেম্বরের মধ্যে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ভোট করাতে। কিন্তু তাতে যে ওয়াকারুজ্জামান খুব একটা খুশি সেরকমটা নয়। তিনি প্রথমেই বলছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলাম, তিনি বলছেন ডিসেম্বর বা তার আগেই ভোট হোক। এখন দেখার যে এই নতুন আপডেট বাংলাদেশে কোন দিকে মোড় নেয়। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।